সুপ্রভাত আমার সকল প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনাদের ভালোবাসায় আজ আমি এতদূর পৌঁছাতে পেরেছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ। বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। এই যে গোছানো সব কিছু চলছে, মোটামুটি গোছানো কমপ্লিট, আরও কিছু বাকি আছে, সব কিছু গুছাবো। গোছানো তো অনেক বাকি আছে। তো আজ আবার সোমবার করেছি, চলো সোমবারটা মাথায় জল টল করে ঢেলে নিই মহাদেবের, তারপর আবার হবে সব কিছু। তো ফ্রিজটার কি অবস্থা, আবার একটু ক্লিন করে নিই। মানুষের জন্য যতই করো না কেন ভালো কিছু, কিন্তু মানুষ তোমার খারাপটাই মনে রাখবে, ভালোটা কোনো দিনই মনে রাখবে না। সে ভালোর মানে বালতি যতই পূর্ণ হোক, কোণে পড়ে থাকা একটি খারাপ কাজ তোমার জীবনটাকে, সেইটা নিয়েই সবাই ভাববে, সবাই সব কিছু করবে। তুমি যতই ভালো কিছু করো না কেন, মানুষ কোনো দিন তোমার ভালোটাকে কোনো দিনই প্রকাশ করবে না। যাই হোক, এটাই জীবন, মানুষজন এমনই, এই নিয়েই থাকতে হবে। আর যাই হোক, একটু কষ্ট হচ্ছিল মনে, সেই জন্য আর কি বললাম, তোমরা কিছু মাইন্ড করো না। একটু ঘুরতে যাব, তাই জন্যই গোছগাছ করছিলাম। যাই হোক, সেই জন্য গোছানোটা বাকি ছিল, সেইগুলোই আর কি তোমাদের সঙ্গে বললাম, আর কি শেয়ার করলাম। কিন্তু এই ফ্রিজটা এত নোংরা হয়েছিল, এইটা রেখে যেতে একদমই মন চাইছিল না। তো বন্ধুরা দেখো, ফ্রিজ পরিষ্কার আমার। এই যে লাইটটা জ্বেলে দিয়েছে, এখন ফ্রিজটা ঠিকঠাকই আছে, যেহেতু অনেকদিন থাকবো না সেই জন্য পরিষ্কার, একই গন্ধ হয়েছে। তারপর তো এখন এবার বাচ্চা পার্টিদের জন্য একটু টিফিনটা করে দিই, আর ওদের দুপুরের রান্না একেবারে করে দেবো। আর আমরা তো আজকে খাবো না, সেই জন্য আমাদের রান্না হবে না। আমরা শ্রাবণ মাসে শুধু ফল সোমবার করি, মানে ওই সাবু, ফল, মিষ্টি এইসব খেয়ে থাকি, আর রুটি পরোটা এইসব খাই না। যাই হোক, ওদের জন্য আর কি করে দেবো। ওদের বলতে অনু, আদি আর আমার দেওর, ওদের জন্য রান্নাটা করে দেবো। তো এই যে তোমরা দেখছো রুটি হচ্ছে এখন, আর পরে আবার দুপুরে রান্না করে দেবো। আগে টিফিনটা করে দিই, না তো দেরি হয়ে যাবে, সেই জন্য আর কি। আর যেহেতু আজকে ভিডিও করছি, সেই জন্য রুটিগুলো খুব একটা ফোলেনি, আর নাইতে রুটিগুলো খুব ফোলে। সবাই বলে যে আমি রুটি নাকি খুব ভালো করি। যাই হোক, আজকে ভিডিও করছি বলে আর রুটিগুলো ভালো হলো না। তোমাদেরও বলবে হয়তো কমেন্ট করে যে রুটিও ভালো করে শেখিনি। যাই হোক, অনু তুমি কি সেজেছো এরকম? হাতে কি এগুলো? নেপালি নখ পড়েছ তুমি? উলে বাবা। রাইসের তরকারি হয়ে গেছে, এবার আমাদের সিটিটা হলেই হয়ে যায়। রাজেশের রান্না কমপ্লিট, চলো ওকে রুটিটা দিয়ে আসি। আর এদিকে প্রেশার কুকারটা বসিয়ে দিই, যাতে সিটিটা তাড়াতাড়ি পড়ে যায়। এর আলুর দম করে দেবো, সেই জন্য আলুটা আর কি সিটি মেরে নেবো। সমস্ত রান্না কমপ্লিট করার পর এই যে দেখো স্নান করে নিয়েছি, করে ঠাকুরের কাপড় পরেছি আর কি। আমাদের নিত্যদিনের যে কাপড় পরা, সেটা পরা যায় না আমাদের, যেহেতু অন্নপূর্ণা তলায় যেতে হয়, সেই জন্য ঠাকুরের আলাদা কাপড় থাকে, সেটাই আমি আর কি পরে নিলাম। তো এটা আগের বছরে গন্ডি কেটেছিলাম। তো এই যে এখন মাথাটা আঁচড়ে নিচ্ছি, এরপরে সিঁদুর পরবো, পরে চলো যাব ফুল তুলতে। আজকে তোমাদের দাদা সোমবার করেছে, ধুতি পরেছে, জামাই জামাই লাগছে।
মহাদেবের পুজোতে নীলকণ্ঠ, আকন্দ, ধুতরা, কলকে এসব ফুলগুলো লাগে। আর ঠাকুরের ইচ্ছায় আমাদের বাড়ির সব ফুলই আমি তৈরি করে ফেলেছি, কোনো ফুলেরই অভাব নেই। কি হয়েছে নেবে? এই পড়ে গেল। এইগুলো না, এগুলো না, এগুলো না, এইটা না, না 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 না, ওগুলো না, এই এই এইটা। আমার কি হয়েছিল? চলো এবার এসে বলবে। ओम नमः शिवाय। সাবু মাখা তোমরা খাবে?
এত কিছুর মধ্যে সন্দেহ করবে সন্দেহ নুন বার করো কাঁচি শিশিটা কোনে রাখো এগুলো কি হ্যাঁ এগুলো কি কি বলো তুমি কি দেখতে পাচ্ছ না কি রসগোল্লা নিয়ে এসেছে কলা তারপরে খানা কলা নিয়ে মিষ্টি খাবো হ্যাঁ কলো ফ্রেশ কলা তো কলা চিনি মিষ্টি আর দই এই হচ্ছে আজকে দুপুরের খাবার খুব খিদে পেয়েছে কলাগুলোকে এরকম বেশ স্লাইস করে নিলে ভালো হতো বলো হ্যাঁ না ঠিক আছে তো চলো বন্ধুরা আমরা খেয়ে নিই ভিডিওটা এইটুকুনি ছিল দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে চলো বন্ধুরা টাটা